আমাদের বাড়ির পেছনেই একটা পুরনো পুকুর আছে। পুকুরের ঘাটটা অনেক পুরনো, ভাঙা সিঁড়ি, শ্যাওলা জমে পিচ্ছিল, আর আশেপাশে বড় বড় গাছ, যেগুলো রাতে পুরো জায়গাটাকে অন্ধকার করে দেয়। ছোটবেলা থেকেই শুনতাম ওই পুকুর ঘাটটা নাকি ভালো না। লোকজন বলে রাতে সেখানে যাওয়া নিষেধ। আমি এসব বিশ্বাস করতাম না। সেদিন রাতে প্রায় 1টার দিকে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। কেন জানি মনে হলো কেউ যেন আমাকে ডাকছে। এই, শুনছো? শব্দটা খুব হালকা, কিন্তু একদম পরিষ্কার। আমি উঠে বসলাম, চারপাশে কেউ নেই। আবার সেই ডাক, এই, একটু আসো না। এবার বুঝলাম শব্দটা বাইরে থেকে আসছে, পুকুরের দিক থেকে। কৌতূহলটা বেড়ে গেল। আমি আস্তে আস্তে বাইরে বের হলাম। চারপাশে একদম নীরব, শুধু ঝিঁঝি পোকার শব্দ। পুকুর ঘাটের দিকে এগোতেই দেখি ঘাটের সিঁড়িতে কেউ বসে আছে, সাদা কাপড় পরা, মাথা নিচু করে। আমি থেমে গেলাম, ধীরে ধীরে বললাম, কে ওখানে? কোনো উত্তর নেই। আমি আরেকটু কাছে গেলাম। হঠাৎ মেয়েটা মাথা তুলে তাকালো। তার মুখটা অন্ধকারে পুরো দেখা যাচ্ছে না, কিন্তু চোখ দুটো অস্বাভাবিক বড় আর ফ্যাকাশে। সে ধীরে ধীরে হাসল। এত দেরি করলে কেন? আমার গা শিউরে উঠল। আমি বললাম, আপনি কে? সে উত্তর দিল না, বরং হাত দিয়ে ইশারা করল, নিচে নামো। আমি বুঝতে পারছিলাম কিছু একটা ঠিক না। পেছনে ফিরতে যাব, ঠিক তখনই দেখি আমার পেছনের রাস্তা যেন অন্ধকারে ঢেকে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। মেয়েটা আবার বলল, ভয় পাচ্ছ কেন? আমি তো একা। তার কণ্ঠটা এবার ভারী হয়ে গেছে, যেন একাধাধিক কণ্ঠ একসাথে কথা বলছে। হঠাৎ সে দাঁড়িয়ে গেল, আর আমি দেখলাম তার পা উল্টো দিকে ঘোরানো। আমার শরীর জমে গেল। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে পানির দিকে নামতে লাগলো, কিন্তু পানিতে নামার পরও সে ডুবল না, বরং পানির ওপর দাঁড়িয়ে রইল। তারপর হাত বাড়িয়ে বলল, চলো, তুমি তো এসেছো, এখন ফিরতে পারবে না। হঠাৎ আমার পায়ের নিচে ঠান্ডা কিছু অনুভব করলাম। নিচে তাকিয়ে দেখি পানির ভেতর থেকে অনেকগুলো হাত বের হয়ে আমার পা ধরে টানছে। আমি চিৎকার করে উঠলাম, পুরো শক্তি দিয়ে দৌড়ে বাড়ির দিকে পালালাম। পেছন থেকে শুধু সেই কণ্ঠটা ভেসে আসছিল, আবার আসবো, আমি অপেক্ষা করব। পরদিন সকালে গ্রামের এক বয়স্ক লোককে সব বললাম। সে চুপ করে শুনে বলল, ওই ঘাটে বহু বছর আগে এক মেয়ে ডুবে মারা গেছিল। তারপর থেকে মাঝে মাঝে লোকজনকে ডাকে। আমি আর কখনো